হ্যালো ফিউচার ব্যাংকার্স, আমি তোমাদের বন্ধু শাশ্বত। ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল অ্যাসপিরেন্ট টু অ্যাচিভার। হোপ ইউ আর প্রিপেয়ারিং ওয়েল। আর কাল বাদ পরশু মানে 20 তারিখে এনআইসিএল এও প্রিলিমসের এক্সাম শিডিউলড আছে। তোমাদের মধ্যে যারা অ্যাপ্লাই করেছো তাদের জন্য এই ভিডিওটা। আর আমিও এনআইসিএল এওর এক্সামটা দিচ্ছি। কাল বাদ পরশু এক্সাম আছে, আশা করি তোমাদের প্রিপারেশান সবার কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এবার যা প্র্যাকটিস করেছো, যা করেছো এতদিন ধরে মক, সেইটার দেখানোর দিন চলে এসেছে। সেই দিনটার জন্য, যেটার জন্য তোমরা অপেক্ষা করে আছো, সেই দিনটা হলো আগামী পরশু দিন মানে রবিবার। তো তোমরা এই কদিন আমি এটাই বলবো যে কাল বাদ পরশু যেহেতু এক্সাম, তোমরা আর মক টেস্ট এইসব দিও না, ঠিক আছে? আর আজকে লাস্ট মক দিতে পারো, কালকের দিনটা পুরো রেস্ট নাও। মানে আমি তাই করতাম, মানে পরীক্ষার আগের দিন কোনো মক টেস্ট বা কিছু দিতাম না, পুরো রিল্যাক্স থাকতাম। আর আর এবারে জেনারেলিস্টের ভ্যাকেন্সিটা একটু বেড়েছে আগের বারের থেকে। যেটা আগের বারে তোমার 130টা ছিল, এখন হয়েছে 170টা এই বছরে। তো একটু বেড়েছে। আর হচ্ছে আগের বারের কাট অফ গিয়েছিল 79.5 প্রিলিমসে। তো কম্পিটিশান তোমরা বুঝতেই পারছো। কম্পিটিশানে একটা অন্যতম কারণ হলো এখানে হচ্ছে ম্যাক্সিমাম ওয়ার্কিং যারা আছে, ওয়ার্কিং ক্যান্ডিডেট, মানে তোমার ব্যাংকার যারা আছে, তারা সবাই অ্যাপ্লাই করে। কেন কি ইন্স্যুরেন্সের এওর এক্সাম সবাই জানে যে খুব মাচ কমফোর্টেবল অ্যান্ড ওয়ার্ক লাইফ ব্যালেন্স থাকে, তার উপর স্যালারি বেশি। তার উপর প্রধান একটা কারণ হলো এনআইসিএলের আমাদের মোটামুটি ওয়েস্ট বেঙ্গলেই পোস্টিং হয় সবার, যেহেতু এনআইসিএলের হেডকোয়ার্টার কলকাতাতে। তো এর জন্য কাট অফ খুব হাই চলে যায়, কম্পিটিশানও বেশি থাকে। আর বুঝতেই পারছো কোশ্চেন লেভেল কিন্তু অতটা টাফ হয় না। মানে ব্যাংকের অফিসারদের মানে পিও লেভেলের কোশ্চেন হয় না। পিও লেভেলের কোশ্চেন হলে 80 কাট অফ তোলা নেক্সট টু ইম্পসিবল। তো তোমরা বন্ধুরা এটার লেভেল ভাবতে পারো মোটামুটি এসবিআই ক্লার্কের থেকে একটা লেভেল ওপরে ভাবতে পারো। মানে ওই লেভেলে কোশ্চেন হবে। মানে ম্যাক্সিমাম স্পিডে ম্যাক্সিমাম অ্যাটেম্প করতে হবে উইথ অ্যাকিউরেসি। এখানে ম্যাক্সিমাম অ্যাটেম্প করার চেষ্টা করতে হবে, মোটামুটি মিনিমাম তোমাদের 80+ অ্যাটেম্প রাখতেই হবে। কাট অফটা মোটামুটি তোমরা ধরতে পারো ওই 77, 78 এরকম যাবেই। যদিও পরীক্ষার আগে এরকমভাবে বলা উচিত না, মানে বলা যায়ও না, প্রেডিক্ট করা সম্ভব নয়। তাও যদি এক্সাম লেভেল আগের বারের মতো থাকে, তাহলে মোটামুটি 77, 78 কাট অফ তোমরা ধরে চলতে পারো। তার মানে 80+ স্কোর টার্গেট করতে হবে তোমাদের সবাইকে। তো এটা হয়ে গেল। এরপর আসি পেপার অ্যাটেম্পটিং স্ট্র্যাটেজিতে। এবার দেখো, তোমরা যেভাবে এতদিন ধরে তোমরা পেপার অ্যাটেম্প করে এসছো মকে বা রিয়েল এক্সামে যারা দিয়েছো, তো সেই অ্যাটেম্পটিং স্ট্র্যাটেজিতেই স্টিক থেকো। এখন আর কোনো রকম চেঞ্জ করে লাভ নেই, কেন কি কাল বাদ পরশু এক্সাম। এবার আমি আমার অ্যাটেম্পটিং স্ট্র্যাটেজিতে তোমাদের শেয়ার করতে পারি। এবার তাহলে একে একে সাবজেক্ট ওয়াইজ আসি। তোমরা তো জানো প্যাটার্ন বা সব কিছু ব্যাংকের মতো সেম। এবার ইংলিশ, প্রথমে আছে ইংলিশে। ইংলিশে থাকে 30খানা কোয়েশ্চেন। তার মধ্যে আমি চেষ্টা করতাম 22 থেকে 23খানা কোয়েশ্চেন করার। কেন কি আমার ইংলিশ মোটামুটি একটু অ্যাভারেজ, তাই আমি চেষ্টা করি সবসময় অ্যাকুরেসির সাথে করার। মানে ধরো 22-23টা করলে তার মধ্যে 2-3টে যদি ভুল হয় বা এরকম। আর পেপার অ্যাটেন্ড করতাম কীভাবে সেটা আমি তোমাদের বলছি। আমি অ্যাটেন্ড করতাম ফার্স্টে হচ্ছে মিসলেনিয়াস কোশ্চেনগুলো করতাম ইংলিশে, একদম লাস্টে আরসি করতাম। আর যদি প্যারাজাম্বেল আসতো, প্যারাজাম্বেল যদি কনফিউজিং লাগে, সেক্ষেত্রে আমি ফার্স্ট যে সেন্টেন্সটা শুরু হয় সেটা শুধু অ্যান্সার করে মার্ক করে বেরিয়ে যেতাম, মানে 4খানা কোশ্চেন স্কিপ করে দিতাম ডাইরেক্টলি। কেন কি আমি নেগেটিভ নিতে চাইতাম না। তো এইভাবে গোটা ইংলিশটা আমি এরকমভাবে করতাম। এরপর আসি রিজনিংয়ে। রিজনিং মোটামুটি আমার একটু স্ট্রং জোন আছে। তো ওটা আমি পরপর করতাম, মানে যেরকম সিকুয়েন্সে পেপার আসে সেই সিকুয়েন্সে আমি অ্যাটেন্ড করতাম। মানে ধরো পাজেল যদি আসে পাজেল করতাম, শুধু একমাত্র ব্লাড রিলেশন যদি আসে সেটা আমি লাস্টে অ্যাটেন্ড করি রিজনিংয়ের ক্ষেত্রে। এবার তোমরা অনেকে ফার্স্টে মিসলেনিয়াস করবে, তারপর পাজেল করো, তো এটাও খুব ভালো স্ট্র্যাটেজি। যে যেরকমভাবে অভ্যস্ত সে সেইভাবেই অ্যাটেন্ড করো, ঠিক আছে? আমি এটাই সাজেস্ট করবো। আর লাস্টে আসি কোয়ান্টসে। কোয়ান্টসে আমি অ্যাটেন্ড করতাম ফার্স্টে স্পিড ম্যাথ, তারপর ডিআই, তারপর অ্যারিথমেটিক। আমি এই সিকোয়েন্সে অ্যাটেন্ড করতাম। তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টস যারা আছো তারাও মনে হয় এই সিকোয়েন্সে অ্যাটেন্ড করবে, আশা করি। তো এই দুদিন একটু রিল্যাক্স থাকো, আমি এটাই বলবো। আর বলে রাখি, যারা ফার্স্ট টাইম এক্সাম দিচ্ছ তারা একটা ভালো সুখবর হলো, এই এক্সামটা সিঙ্গেল শিফট এক্সাম হবে, মানে এখানে নর্মালাইজেশনের কোনো গল্প নেই। তো তোমরা
আরামসে পেপার দিতে পারবে, মানে ভাবতে পারবে না যে এর জন্য নর্মালাইজেশনের জন্য নাম্বার কমে গেছে বা কিছু, এখানে ওসব কোনো গল্প নেই। আর বলে রাখি, একটাই শিফট হচ্ছে 1টা থেকে। এবার যারা প্রথম এক্সাম দিচ্ছ তারা চেষ্টা করো 12:30টায় ঢুকে যাওয়ার, মানে প্রায় 1টার আগে যেন ঢুকে যাও। আর ডকুমেন্টস কী কী লাগবে সেটা বলে দিই, যারা নতুন আছো। অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট, 1 কপি ফটো ওখানে পেস্ট করে নেবে, এক্সট্রা 2 কপি ফটো রাখবে, একটা পেন, আইডেন্টিটি প্রুফ আর তার জেরক্স, ব্যাস এই কটাই লাগে। এই কটা জিনিস নিয়ে আর একটা জলের বোতল নেবে, এগুলো নিয়ে এক্সাম দাও, খুব ভালো করে এক্সাম দাও। আর এক্সামে কোনো প্যানিক করো না, তাহলেই হবে। প্যানিক করলে কিন্তু এক্সাম ক্লিয়ার করা খুব চাপ হয়ে যায়। প্যানিক করো না আর স্টাক হয় না কোথাও রিজনিং বা কোয়ান্টসে, কেন কি এখানে ম্যাক্সিমাম স্পিডে তোমাকে ম্যাক্সিমাম অ্যাটেম্প করতে হবে, তাই কোথাও স্টাক হওয়া যাবে না। এগুলো একটু মাথায় রেখো। আর কালকের দিনটা পুরো রিল্যাক্স থেকো, আজকে যা মক টেস্ট দেওয়ার বা কিছু আজকে দিয়ে দাও, কালকের দিনটা পুরো রিল্যাক্স থাকো তোমরা। অল দ্য বেস্ট গাইজ, তোমরা খুব ভালো করে এক্সাম দাও, আমি জানি তোমরা সবাই ক্লিয়ার করবে, অসুবিধা নেই। আর আমিও এক্সাম দিতে চলেছি, আমার টিসিএস গীতবিতানে পড়েছে, তোমাদের মধ্যে যদি কেউ থাকো আমার সাথে দেখা করতে পারো। আমি আমার চ্যানেলে সেলফ গিভেন অ্যানালিসিস এবং এক্সপেক্টেড কাট অফ নিয়ে একটা ভিডিও বানাবো, এক্সামটা হয়ে যাক তারপর। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর যারা যারা সাবস্ক্রাইব করবে তাদের 2025-এ সরকারি চাকরি পাক্কা হয়ে যাবে। ঠিক আছে, ভালো করে এক্সাম দাও। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ গাইজ।